আপনাদের একটা মজার হাদিস শোনাই, এটা বুখারী শরীফের বর্ণনা। বুখারী শরীফের 3478 নম্বর হাদিস, 3478 নম্বর হাদিস। এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল, রাসাকাহুল্লাহু মালা, আল্লাহ পাক তাকে প্রচুর সম্পদ দান করেছেন। ফাকালা লিবানিহি, এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, তানরা কি দেখেন কি বলে, ফাকালা লিবানিহি লাম্মা হুদিরা, তার যখন মরণ হবে অবস্থা, মারা যাবে লোকটা, ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয়, আইয়া আবিন কুনতু লাকুম, এই আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো। এক ব্যক্তি, তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে, ছেলেদেরকে ডাক দিছে, সন্তানদেরকে ডাক দিয়ে কয়, আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলো তো। সন্তানরা জবাব দেয়, খায়রা আবিন, আপনি উত্তম বাবা ছিলেন, আপনি অনেক ভালো বাবা। এবার ওই লোকটা জবাব দেয়, ফাইন্নী লাম আমাল খায়রান কত্তু, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই। এরপরেও তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা, কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই। শোনো তোমরা, ফাইদা মুত্তু, আমি যখন মারা যাই, যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা, আর তোমরা আমার একজন ভালো সন্তান, আমাকে তোমরা অনেক ভালোবাসো, তাই বলছো আমি একজন ভালো বাবা। ভালো বাবা হিসেবে তোমাদেরকে আমি ওসিয়ত করে যাচ্ছি, ফাইদা মুত্তু, আমি যখন মারা যাব, ফাহরিকুনি, আমাকে তোমরা জ্বালাইবা, সুম্মা সাকুনি, জ্বালিয়ে কয়লা করে আমার ছাইগুলা তোমরা জাররুনি ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে ছিটায়া দিবা। বুঝছেননি সবাই? ওই ব্যক্তি সন্তানদেরকে কয়, তোমরা তো বললা আমি ভালো বাবা, আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, এক কাজ করবা, আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা, আগুনে পুরানোর পর কয়লা বানাইবা, এই ছাইগুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তো ছেলেরা ওয়াদা দিছে, জি আব্বা ঠিক আছে। মারা গেছে, মারা যাওয়ার পর ফাফালুহু, সত্যি সত্যি এই কাজ করছে, পুরাইয়া। আপনারা কিন্তু আবার এই কাজ করেন না, মুসলমানদেরকে পুরানো যায় না, নাকি করবেন? না না, এইগুলা করবেন না। তো সত্যি সত্যি কি করছে, এখন তো মাসালা জানি আমরা, এখন আর পুরানো যাবে না। নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাইছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির বাবা মারা, ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে, পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। ওই ব্যক্তির টার্গেট হলো যে আমারে তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না, বাস আমি বাইচা গেলাম। জামাআহুল্লাহ, আল্লাহ সব একত্রিত করছে, সুবহানাল্লাহ। একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মা হামালাকা আলা হাযা, কিরে এই কাজ করছো কেন? ওই বান্দা জবাব দেয়, মাখাফাতু, আল্লাহ আপনার ভয় করছে, আল্লাহ আমি আপনার ভয় করছি। আল্লাহ কয় তাই? কয় হ্যাঁ, হাদিসে আসছে, তালাক্কাহু বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত তাকে ঢেকে নিয়ে তাকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ভয় গুনাহ মাফের কারণ। তিরমিজি শরীফের 2450 নম্বর হাদিস, 2450, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। ভালো করে শুনেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি ভয় পায়, আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো না, আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না। ওই লোক চিন্তা করে, আমি যদি সকাল 10টায় রওনা করি, না না, আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না। এই খফার অনুবাদ এটা, মান খাফা, যে ব্যক্তি এই ভয় করে, ব্যাখ্যা আসছে, আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল ফিল মিআদ, সময় মতো সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে না। ওই ব্যক্তি কি করে, আদলাজা, ভোরে ভোরে রওনা করে। জ্ঞানী ব্যক্তিরা ভোরে ভোরেই রওনা করে, বরং রওনা করে গুলিস্তান, সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে, এরপরে ওখান থেকে রওনা করে। কেন? যে আমি মনে পৌঁছতে পারবো না যদি আমি পরে রওনা করি। এখন দেখেন নবীজি কি বলে, ওমান আদলাজা বালাগাল মানজিলা, আর যেই ব্যক্তি ভোরে ভোরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। এই হাদিস থেকে একটা শিক্ষা আমাদের, আমরা কোথাও রওনা করলে ভোরে ভোরে রওনা করা, সুবহানাল্লাহ, তাহলে সুন্দরভাবে পৌঁছা যায়। আমি কিন্তু আপনার সাধারণত আপনারা বিভিন্ন সফরে নেন দিকে অন্য সময় রওনা করতে, সাধারণত বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত 2টা-3টা বাজে, আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি, একদম চুপে চুপে জ্যাম মুক্ত ভাবে, কেউ না জানায় সহজে গন্তব্যে পৌঁছে যায়। আর হুজুরে যাবি জিজ্ঞাসা করে, আপনি কই? আমি তো জ্যাম মুক্ত ভাবে আইসা পড়ছি।
আরে কখন গেলেন? আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি। গেলেন? হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা, তাই আগে আগে চলে আসছে। পরে আপনার রওনা করলেন, বুঝে থাকেন। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে। যাই হোক, এবার মূল কথাটা শুনেন। আল্লাহ নবী বলেন, শোনো, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, শোনো তোমরা, আল্লাহর পণ্য এটা দামি পণ্য। আল্লাহ নবী বলেন, আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আল্লাহর পণ্যের নাম হলো জান্নাত, আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। তাহলে আল্লাহকে যথাযথভাবে যদি ভয় করা যায়, জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ। তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার 5টা উপকার। এই 5টা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, আরশের ছায়াতলে জায়গা পাওয়া যায়, কিয়ামতের ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায়।